নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের রেসিপি চিলি ফিশ। এই চিলি ফিশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অনেক অনেক বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। চলুন তাহলে চিলি ফিশের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি চিলি ফিশ বানাবার জন্য 700 গ্রাম ভেটকি মাছের ফিলে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, বেল পেপার নিয়ে নিয়েছি ইয়েলো আর রেড। এখানে আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর স্প্রিং অনিয়ন গ্রিন পার্ট আর সাদা পার্টটাকে আলাদা আলাদা করে কুচিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা কুচি। এবার ভেটকি মাছের যে ফিলেটা নিয়েছিলাম সেই ফিলেটা থেকে ছোট ছোট পিস করে চিলি ফিশ বানাবার জন্য পিস বার করে নেব। একটা পার্ট মোটা আর একটা পার্ট সরু থাকে ভেটকি মাছের এই ফিলেগুলোতে। মাঝখান থেকে দু টুকরো করে নিয়ে মোটা পার্টটা থেকে একটু তেরচা করে করে কেটে নিয়ে চিলি ফিশের জন্য পিসগুলোকে বার করে নেব। আর যে সরু পার্টটা আছে সেটাকেও ছোট ছোট টুকরো করে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন, বাজার থেকে চাইলেও কাটিয়ে নিয়ে আসতে পারেন। আমি যেহেতু ফিলেটা নিয়ে এসে রেখেছিলাম বাড়িতে, তাই বাড়িতেই ছুরির সাহায্যে পছন্দসই ফিলেগুলোকে কেটে নিয়েছি। সমস্ত কটা পার্ট যখন কেটে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এই যে সরু পার্টটা দেখছেন সেটাকে এরকম তেরচা করে কেটে মাঝখান থেকে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে এটা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন, আমি এটা পিওর ভেটকি মাছের ফিলে দিয়ে করেছি। পিসগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে একটা বাটির মধ্যে জল ঝারিয়ে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দেব 1/4 টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো, আর একটু লেবুর রস, হাফ লেবুর রস নিগড়ে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি নুন ব্যবহার করিনি, কারণ যদি এখন নুন ব্যবহার করি তাহলে মাছগুলো একটু শক্ত টাইপের হয়ে যাবে এবং অনেকটা জলও ছেড়ে দেবে। নুনটা তাই পরে ব্যবহার করব। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এদিকে তৈরি করে নেবো চিলি ফিশের জন্য যে সসটা লাগবে সেটা। তার জন্য এখানে 2 টেবিল চামচ রেড চিলি সস নিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিলি ফিশের পরিমাণ অনুযায়ী সসের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এখানে আমি চিলি অয়েল তৈরি করে রেখেছিলাম বাড়িতে, সেই চিলি অয়েল নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ। তার সঙ্গে চিলি পেস্ট তৈরি করে রেখেছিলাম বাড়িতে, রেড চিলি পেস্ট, সেই চিলি পেস্ট নিয়েছি 1 চামচ, দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। কোটিং তৈরি করে নেওয়ার জন্য 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, হাফ চামচের মতন গোলমরিচ, সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। নুনটা কিন্তু এই সময় এই কোটিং তৈরি করার মধ্যে দিতে হবে, কারণ আমি কিন্তু মাছ ম্যারিনেট করার সময় কোনো রকম নুন দিইনি, তাই নুনের পরিমাণটা একটু বুঝে নিয়ে দিতে হবে। ভালো করে ডিমের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিকেনের মধ্যে এই মাছের যে ম্যারিনেট করে মাছটা রাখা আছে তার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কোট করে নেব। এই সময় যদি আগে থেকে নুন দেওয়া থাকতো তাহলে মাছটা থেকে জল ছাড়তো, আর ময়দার কর্নফ্লাওয়ারের পরিমাণটা অনেক বেশি লাগতো। সেক্ষেত্রে কোটিংটা অনেক মোটা হয়ে যেত, খেতে কিন্তু ভালো লাগতো না। তাই কোটিংটা যাতে অল্প থাকে তাই জন্য নুনটা কিন্তু সবার শেষে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এদিকে কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার চিলি ফিশগুলোকে অল্প অল্প করে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। মিডিয়াম গ্যাসে 2 পার্ট উল্টে পাল্টে লালচে করে একটু ভেজে নেব। চিলি ফিশের পিসগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে কড়ার থেকে তুলে নেব। এইভাবে পুরো যতটা ফিশ নিয়েছিলাম ম্যারিনেট করা সবটাই ভেজে নেব। অনেকটা বেশি পরিমাণ তেল ছিল, তেলটাকে পুরোটাই কড়া থেকে কমিয়ে নিয়েছি। যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, সাথে দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা ছিল সেটা, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব।
2-1 মিনিটের মতন, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি অয়েল, চিলি পেস্ট সহ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে 2-1 মিনিটের মতন। খুব ভালোভাবে চিলি অয়েল, চিলি পেস্ট রসুনের সঙ্গে যখন মিশে যাবে, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, বেল পেপার আর ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে 2-3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সাথে পেঁয়াজও অনেক বেশি নরম হয়ে যাবে। 2-3 মিনিটের মতন একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে রেডি করে রাখা সসগুলোকে দিয়ে দেবো। এই সময় যদি সস আমি এক এক করে দিতাম তাহলে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যেত, সেক্ষেত্রে খেতে ভালো লাগতো না। গ্রেভি করার জন্য আমি সসের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গ্রেভির পরিমাণ অনুযায়ী আপনারা এখানে জলটা অ্যাড করবেন, আর যদি শুকনো রাখতে চান তাহলে এখানে সেক্ষেত্রে কোনো জল ব্যবহার করবেন না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ সসের মধ্যে নুন আছে, তাই নুনটা একটু বুঝে নিয়ে দিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ভেজে রাখা ফিশগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে চামচে করে অল্প অল্প করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। খুব বেশি কর্নফ্লাওয়ার একসঙ্গে দিলে খেতে টেস্ট বাজে হয়ে যায়, কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বুঝে নিয়ে দিতে হবে। আমি এখানে হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার জলে গুলে সেটাকে চামচের সাহায্যে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওপর দিকে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আদার স্লাইসগুলোকে দিয়ে দিয়েছি, আর যে স্প্রিং অনিয়ন কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে চিলি ফিশ। খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় এবং খুব চটজলদি। বাড়িতে যদি মাছের ফিলেটা আগে থেকেই কেটে রাখা থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই চিলি ফিশ বাড়িতে বানিয়ে নেওয়া যায়। সন্ধ্যের স্টার্টার হিসাবে কোনো চাইনিজ ডিশের সঙ্গে, রাইস বা পোলাও এসবের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটা আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। অনেক অনেক বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুবান্ধবদেরও এই রেসিপি দেখার সুযোগ হয়ে ওঠে। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব খুব ভালো রাখবেন। আজকের মতন এতটাই। টাটা।